ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণের উপকারিতা। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে গাছপালা অন্যতম। কোরআন মাজিদে অনেকবার আল্লাহ তাআলা বৃক্ষরাজির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। জীবন ধারণের জন্য অক্সিজেনের যোগান আসে এই গাছপালারই মাধ্যমে। জুন, জুলাই, আগস্ট মাস গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। আসুন পরিবেশের কথা চিন্তা করে ও সাদকায়ে জারিয়ার অংশ হিসাবে সাধ্যমতো গাছ লাগাই। পরিবারের ছোটদেরকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। বৃক্ষরোপণের কিছু উপকারিতা। গাছ লাগানো সাদাকা হিসাবে বিবেচিত হয় যদি তার ফলমূল থেকে মানুষ বা পশু পাখি উপকৃত হয়। এমনকি কেউ যদি গাছের ফল চুরি করে তবুও গাছের মালিক সাদাকার সওয়াব পাবেন। বৃক্ষরোপণকারীর মৃত্যুর পরও ওই গাছের দ্বারা সাদাকার সওয়াব পাওয়া যায় যতদিন গাছটি উপকারে আসে। চাষাবাদ বা আর্থিক উদ্দেশ্যে যিনি গাছ লাগান তিনি যদি পাশাপাশি মানবজাতি ও পরিবেশের উপকারের নিয়ত করেন তাহলেও ইনশাল্লাহ তিনি সওয়াব পাবেন, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন। বৃক্ষরোপণের সামাজিক আন্দোলন শুরু করি আজ থেকেই। একজনের পক্ষে 1 কোটি চারা গাছ রোপণ করা কঠিন কাজ, কিন্তু 1 কোটি মানুষ মিলে কাজটি খুব সহজেই করে ফেলা যায়। তাই আসুন গাছ লাগাই, সৃষ্টির সেবা করি, পরিবেশ রক্ষা করি। আর এই মহান কাজটি সবাইকে করার জন্য উৎসাহিত করাতে ভিডিওটি শেয়ার করে দেন।